আমরা একদম অথেন্টিক পবিত্র কোরআন সহি হাদিস মোতাবেক চলবো। হারাম হালালে আপোষ নয়, শিরক বেদাতে আপোষ নয়। একমাত্র ভয় আমরা আল্লাহকে পাবো। এরকম ভাবে যখন আমরা জীবন যাপন করব, তো দিন ধর্ম প্র্যাকটিসের জন্য, পূর্ণাঙ্গ ইসলাম মানার জন্য, শিরককে বর্জন করে তাওহীদের উপর বিশ্বাস স্থাপনের জন্য, বেদাতকে বর্জন করে সুন্নতের উপর আমল করার জন্য যদি কেউ আমাদেরকে হত্যা করে, তো এই হত্যা হচ্ছে পিঁপড়ে কামড়ার মৃত্যুর চাইতেও আরামদায়ক। অর্থাৎ আমি আপনি যদি সুদৃঢ় দুর্গে, সে আপনি রাশিয়া হোক আর আমেরিকার হোক, একেবারে যদি এরকম অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যেও থাকেন, তারপরও আমার আপনার মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুদৃঢ় দুর্গের মধ্যে আপনি থাকবেন, সেখানে পৃথিবীর কোনো শত্রু প্রবেশের কোনো চান্সই নেই। তারপরেও আমার আপনার যদি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, পৃথিবীর সবচাইতে বড় ডক্টর, পৃথিবীর সবচাইতে বড় আর্মি অফিসার, পৃথিবীর বাদশা ডোনাল্ড ট্রাম্প থাকবে, তার সবচাইতে বড় এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ প্রতিরক্ষা সিস্টেম থাকবে, চিকিৎসা ব্যবস্থা থাকবে, সব থাকবে। তারপরেও যদি এখনই আমার আপনার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যায়, আমার আপনার স্রষ্টা বলছেন বা নবীজি বলছেন, ডান দিকে সালাম ফিরিয়েছে, বাদিকে ফেরাবে, এতটুকু টাইম দেওয়া হবে না। বারবার আমি বলে থাকি, কোন এটিএম এর পিন নাম্বার কত, পাশে স্ত্রী বসে থাকবে, বলার টাইম দেওয়া হবে না। কার কাছে আপনি কত টাকা পান, আপনার মন চাইবে বলে দিতে, আপনি বলতে পারবেন না। অর্থাৎ আখেরাতে চোখ যখন খুলে যাবে, মালাকুল মউত চলে আসবে, পাশে আত্মীয় স্বজন থাকবে, স্ত্রী পরিজন থাকবে, স্বামী থাকবে, সন্তান সন্ততি থাকবে, প্রিয়জন থাকবে। সন্তানদেরকে মারা কত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে। একাধিকবার উদাহরণ দিয়েছি, কনকনে ঠান্ডার সময় এমনও মা বোন রয়েছে, কাপড় চেঞ্জ করতে করতে, বস্ত্র চেঞ্জ করতে করতে একটা সময় এমন আসে যে মানে কাপড় চেঞ্জ করতে করতে আর শুকনো কাপড় থাকে না। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক মা এমন রয়েছে, বাচ্চাকে শুকনো কাপড় রেখে দিনের পর দিন, এরকম দৃষ্টান্ত রয়েছে, তারা ভিজে কাপড় রাত্রি যাপন করে। এত ভালোবাসে। এরকম সন্তান পাশে থাকবে, প্রাণের প্রিয় স্বামী পাশে থাকবে, পুরুষদের জন্য স্ত্রী পাশে থাকবে, আপনজন পাশে থাকবে। মালাকুল মউত যখন চলে আসবে, ওসব দিকে ধ্যান থাকবে না। আখেরাতের চোখ খুলে যাবে, ফেরেশতার দর্শন হবে, জীবন বেরিয়ে যাবে, আত্মা বেরিয়ে যাবে, কবরে চলে যেতে হবে, মালাকুল মউতের সম্মুখীন হতে হবে, মানে কবরে সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে। কবরটা হয় জান্নাতের টুকরো হবে, না হয় জাহান্নামের টুকরো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এইভাবে আমাদের জীবনকে সাজাতে হবে, মরলেও লাখ, বাঁচলেও লাখ। অর্থাৎ মুসলমান হচ্ছে মানে হাতির মতো, বাঘের মতো, মরলেও লাখ, বাঁচলেও লাখ। যদি মরে যায় সে শহীদ হবে দিন ধর্ম প্র্যাকটিসের জন্য, আর যদি বেঁচে থাকে তো গাজী হবে। জীবনের শেষ শ্বাস তাক, আখেরি শ্বাস, আখেরি কদম তাক, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি, তাহলে আমি আপনি কামিয়াব। এর বাইরে কামিয়াবির কোনো রাস্তা নেই। আমি আপনি যত চেষ্টা করি না কেন, এরপরে কামিয়াবি নিতে গেলে হীনমন্যতায় ভুগতে হবে। কেমন হীনমন্যতা? যদিও আজকে মাইক লাগানো নেই, অনেক কথা বলছি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। মাঝে যখন সরকার চেঞ্জ হলো, আমাদের বাস্তবতা এমন ভাবে একটা পরিস্থিতি তৈরি হলো, একদম বাস্তবতা, মানে যেখানে মুসলমানদের সংখ্যা কম তারা তো আতঙ্কিতই। যেখানে মুসলিম মেজরিটি এলাকা, এত আতঙ্কিত, প্রমাণ সহ বলছি, এত আতঙ্কিত। আমি তো একটা উদাহরণ দিয়েছি, যদি 1-150 সনাতনী ভাই এসে জয় জয় শ্রীরাম বলে ধ্বনি দেয়, তো হার্ট ফেল করে মরে যাবে। যদিও আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের অনেক নেতৃত্ব বা প্রশাসনের সহযোগিতায় আস্তে আস্তে আতঙ্কটা অনেকটা কেটেছে। এখন অনেকে না বাস্তব কথা বুঝতে চায় না, বলছে আপনি কি তাহলে ওদের সাপোর্ট করছে? সাপোর্ট নয়, বাস্তবতা আপনাকে বুঝতে হবে, নিরপেক্ষ কথা বলতে হবে। একজন খারাপ মানুষও ভালো কাজ করতে পারে, আর ভালো মানুষও খারাপ কাজ করতে পারে, কিন্তু আমরা হয়ে যাই এমন যে এ কখনো ভুল করতে পারে না, আমরা হয়ে যাই এমন এ কখনো ভালো কাজ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য হীনমন্যতায় কাজ করবে।